ভেবেছ কি তোমার মায়ের কথা, মেয়ের কথা, বোনের কথা, আদুরে বউয়ের কথা, কিংবা একটি নারীর কথা? জীবনের 12 আনির সময় যাদের বন্দি দশা। বাবাকে কোনদিন জিজ্ঞেস করেছ কেন মা 3 বেলা রান্নাঘরে বন্দি? সে কি কষ্ট পায় নাকি অভ্যেস হয়ে গেছে? আদর করার ফাঁকে বউকে একবারও জেনেছ গান গাইবার শখ জলাঞ্জলি সে কেন দিয়েছে? বিয়ের আগে গান শুনেই তো তাকে পছন্দ হয় তোমার মার, বাবার, গোটা পরিবারের। ফুলশয্যার সেই রাতের পর গানের একটি খোঁজও নাও তার। মেয়ের খবর রাখো কি আজ তুমি? যে মেয়েটা মুখে খই ফোটাতো, সারা ঘর মাতিয়ে রাখত। স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে যে মেয়েটা স্বাধীন হতে চেয়েছিল, খবর নিয়েছ কি? 4 দেওয়ালের বন্দি শহুরে ফ্ল্যাট বাড়িতে সে কি সুখী? সত্যিটা জানতে চেয়েছ কি তুমি কোনোদিন? না, চাওনি। শত কষ্ট যন্ত্রণা চেপে রেখে টেলিফোনের ওপার থেকে উত্তর আসে, ভালো আছি বাবা, সুখে আছি। একটি নারীর কাছে জানতে চেয়েছ কি তোমার চোখের চাহনি কেন তার অস্বস্তির কারণ? রাত নামলে একা রাস্তা চলা তার কেন বারণ? কেন নির্জন গলির মধ্যে হাঁটতে তার বুক কাঁপে? সুন্দরী দেখলে কেন হ্যাংলা বুড়োগুলো তাকিয়ে থাকে? আজও কেন সে উঠতে বসতে মাগি বেশ্যা আখ্যা পায়? প্রশ্ন করেছে কোনোদিন নিজেকে? না, করনি। আজ তোমার ঘরবন্দি থাকতে ভীষণ কষ্ট, মন খারাপ। বন্ধু বান্ধব, চা আড্ডা, সিগারেট সব বন্ধ। আচ্ছা, যে মেয়েটি তার গ্রামের নিজের লোকজন ছেড়ে এসেছে, জীবনের 21টা বছর যেখানে কেটেছে তার, যে মাটি দিয়ে খেলার পুতুল বানিয়েছে, গায়ে মেখেছে, জানতে চেয়েছ সে মাটির গন্ধ পেতে তার ইচ্ছে হয় কিনা রিমি, নিতু আর সুমির সাথে গল্প করতে? যদি প্রাণে বাঁচো, এবার একটু জানতে চেও, শুনতে চেও তাদের বন্দি দশার গল্প। যদি প্রাণে বাঁচো, মুক্ত করো, ওরা মুক্তি চায়।